ভোটার লিস্ট কে বানায়? ইলেকশন কমিশন। আধার কার্ড কে ইস্যু করে? কেন্দ্র সরকার। যা যা আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সবকিছু সরকার নথিভুক্ত করে। ঠিক? কোনো ব্যক্তি ইলেকশন কমিশনের ভেতরে ঢুকে তার নিজের রেকর্ড সংশোধন করতে পারে না। তো এই যে নথিগুলো আছে, এই নথিগুলো ইন্টারকানেক্ট করে সঠিক করার কাজ, মানে ডিসক্রেপেন্সি থাকলে সেটাকে সঠিক করার কাজ তো সরকারের। হঠাৎ একটা মানুষকে বলা হচ্ছে যে আমি যে ভুল লিখেছিলাম, তোমার নাম মোহাম্মদ পুরোনা লিখে এমডি লিখেছিলাম, সেটা আমি কেন লিখেছিলাম তুমি জবাব দাও। চোখার জি ডাবল ই না আই, এই বিহারে তো এটা ছিল না, লজিক্যাল ডিসক্রিপেন্সি। যেখানে 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 এসআইআর হয়েছে কোথাও তো নেই। কেন কেন করলো সুপ্রিম, মানে এই ইলেকশন কমিশন কেন করলো এটা? প্রথম সেই ইনকনভিনিয়েন্ট ভোটার যারা আমাদের ভোট দেয় না, তাদের আমরা বাদ দিই। আমরা এসআইআর নিয়ে প্রোগ্রাম করছি, তাই ভোটের কথা বারবার উঠে আসছে। আসলে এটা খালি ভোটের কথা নয়, এটা একটা বড় সংখ্যক মানুষকে অদৃশ্যকরণ করার চক্রান্ত, ইনভিজিবলাইজেশন। যে ইংরেজিতে যেটাকে বলে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, মানে তোমার ওই অধিকারটা আর নেই। না, তুমি নাগরিক ছিলে, তুমি ভোট দেওয়ার অধিকার ছিল, সেটা আর নেই আছে। দাদা, ডিপার দ্যান দ্যাট, আমি ভোট দিতে পারবো না এইটুকুই আমরা ভাবছি। কিন্তু আসলে আমি যদি এবার ডিসক্রিপেন্সিতে আসো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তুমি ভোটার লিস্টে নেই, তাহলে তোমার আধার কার্ড এলো কি করে? তোমার ড্রাইভিং লাইসেন্স কি করে হলো? তোমার পাসপোর্টটা কোথায় দেখি ফেরত দাও। এই যে একটা বিরাট সংখ্যক মানুষকে অদৃশ্য করে ফেলা হচ্ছে, এরা তাহলে যে লাইনটা টানা আছে ভারতবর্ষের গণ্ডি, তার বাইরে চলে গেল। 1 কোটি মানুষ, মানে পশ্চিমবঙ্গে খালি। যে শব্দটা তুমি ব্যবহার করলে, ইনভিজিবলাইজেশন, মানে এটা তো জেনোসাইড। এই রাজ্যের ভোটার তালিকায় 5 বছর আগে ছিল 7,66,00,000 লোক নাম ছিল, ওটা কমে 6,77,00,000 নেমেছে। ঠিক আছে, নির্বাচন আয়োগ বলছে এটা সো হোয়াট, এটা কি হয়েছে তাদের? এটা খুব বড় একটা বিষয় না? অন্য রাজ্যে, কোনো একটা রাজ্যে 10%, আরেকটা রাজ্যে 12%, আরেকটা রাজ্যে 8% ভোট কাটা হয়েছে, এটা আমরা পরিষ্কার করে ফেলছি এই ভোটার তালিকা। পিউরিফিকেশন। আমি খুব সহজে বলছি দাদা, এইটা না তৃণমূল বনাম বিজেপি লড়াই নয়, এটা হিন্দু বনাম মুসলমান লড়াই নয়, এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যত নাগরিক আছে, এবং নাগরিক বলছি, ভোটার বলছি না, তাদের একটা বৃহৎ অংশকে, প্রায় 20% মানুষকে সমস্ত সুযোগ সুবিধে থেকে বাইরে সরিয়ে দেওয়ার একটা গভীর চক্রান্ত। আমরা যদি এটাকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাই তাহলে ভুল হবে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।